এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে সমসাময়িক এবং নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানুষের অধিকার ও মর্যাদা এ বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন চাঁদপুরস্থ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছেন ঢাকাস্থ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। জলে এবং স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা দান করেছেন, তাদেরকে রিজিক দিয়েছেন। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একজন মানুষের মর্যাদা কি হতে পারে তিনি নিজে সেটি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, নবীজি একবার কাদেসিয়ার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। হঠাৎ করে দেখলেন তার সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লাশটিকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি তো একটি ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদির লাশ? তাতে কি হয়েছে? হোক না ইহুদির লাশ, তো হুজুর ইহুদিদের জন্য কি দাঁড়ানো যাবে? নবীজি বলেন, আমি ইহুদি, কে খ্রিস্টান সেটি বিষয় নয়, আমি মানবতার জন্য দাঁড়িয়েছি, মানবতাকে সেলুট করার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ নবী মানবতার জন্য তিনি দাঁড়িয়েছেন এ কথাটি বললেন। এর দ্বারা বোঝা যায় মানবের মর্যাদা রয়েছে। আরেকটি হাদিস যেটি জামে তিরমিজির মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ঘর খানায় কাবাকে লক্ষ্য করলেন। কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, তুমি অনেক দামি, কিন্তু তোমার চেয়েও আরও বেশি মর্যাদাবান হচ্ছেন একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি, একজন মানুষের মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। এই দুটো হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষের মর্যাদা রয়েছে, মানুষের কতগুলো হিউম্যান রাইটস, মানবাধিকার রয়েছে। এই পৃথিবীতে মানুষ শান্তিতে বাস করতে চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়, মানুষ সুস্থ থাকতে চায়, পৃথিবীতে মানুষ ফ্রিলি থাকতে চায়। তো এই যে অধিকারগুলো, তার কথা বলার অধিকার, তার বেঁচে থাকার অধিকার, তার যে মৌলিক কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকার নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমে ডক্টর মাওলানা AKM মাহবুবুর রহমান, আপনি আমাদেরকে বলবেন কোরআন এবং সুন্নাহর আলোকে একজন মানুষের কি কি অধিকার রয়েছে, আপনি যদি বলতেন প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া লামা উম্মতি আজমাইন, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করছেন। আসলে মানুষ, মান এবং হুশ, এই দুইটা যার আছে তিনি মানুষ। আল্লাহ কোরআনে ইনসান শব্দ ব্যবহার করছেন। কোরআন শরীফ প্রথম দিকেই বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক। ইনসান শব্দের মধ্যেই মানুষ মর্যাদা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। ইনসানের প্রথম একটা আলিফ আছে, এর অর্থ হলো একটা বিশ্বাস থাকতে হবে। মানুষকে বুঝতে হলে একটা বিশ্বাস, ঈমান থাকতে হবে। তারপর একটা নুন আছে, সে নুনটা হলো নিয়াবাত, নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে সিন, সাআদাত, সৌভাগ্যের পথে মানুষ অগ্রসর হবে। তারপর আরেকটা আলিফ আছে, এটা উখওয়াত, ভ্রাতৃত্ব, উলফাত, আপনার পরস্পর সম্পর্ক, এটা থাকতে হবে। এরপর একটা নুন আছে যে মানুষ আলোকিত জীবন লাভ করবে। এই যে কতগুলো সমন্বিত আপনার গুণের অধিকারী মানুষ। তো এই জন্য এই মানবিক মর্যাদার জন্যই আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা সূরা হুজরাতে যে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তা নয়, তুমি
লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, যে আমি শুউবান গোত্রে গোত্রে জাতি বিভক্ত করছি পরিস্থিতির জন্য, কিন্তু তোমরা এক মানুষ আদম এবং হাওয়া থেকে এসেছি, আদম এবং হাওয়া থেকে এসেছি। এবং কে আল্লাহর কাছে মর্যাদাবান ছিল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই জন্য মানুষ হিসেবে মানুষের মর্যাদা দেওয়া হলো মানবিক গুণ, যে এটা ভাগ করে সে আসলে মনুষ্যত্বের বিকাশ সাধন করতে পারে না। তাহলে মানুষের মর্যাদা রয়েছে, মানুষত্ব বিকাশ করবে। আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। আমি ইয়াদিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। তো আজকে তো মানুষের বিষয়, মানুষের অধিকার এবং মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি জানতে চাচ্ছি, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সবকিছুর মডেল এবং অনুসরণীয়, অনুকরণীয়। তার শিক্ষা আমাদেরকে কতটুকু এই বিষয়ে সহায়তা করতে পারে জানালে খুব খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে। হুজুর, আমরা প্রশ্নটি দিয়ে শুরু করতে পারি। জি, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হলো মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু মানব নয়, রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। এই জন্য যে আরব সমাজে আপনার মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধমা হালিমাকে পাগলি বিছিয়ে বসিয়েছেন। এটা ইতিহাস যে আরব সমাজে আপনার মানুষকে সামান্য একটু পানি খাওয়া নিয়ে, ওটের পানি খাওয়ান, বছরের পর যুদ্ধ চলতো, সেখানে আল্লাহর হাবিব শান্তির বাণী সেখানে পৌঁছালেন। যে আরব সমাজে আপনার মানুষ ভাই ভাইকে আপনার হত্যা করার জন্য দৌড়াতো, সেখানে ভাই ভাই আন্তরিকতা সৃষ্টি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন, দুনিয়াতে আসার পরে 7 দিন পরে মা হালিমার ঘরে গেলেন দুধ খাওয়ার জন্য, সেখানে তিনি অধিকার প্রতিষ্ঠা করলেন। আপন ভাই আব্দুল্লাহর জন্য বাম পাশে স্তনটা রেখে দিলেন, নিজের ডান স্তনের দুধ খেলেন মা হালিমার। এটা বিস্মিত হলো সবাই, এবং ইতিহাসে লিখেছে বারবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী, কারণটা কি? কারণ হলো এটা মক্কার একটা নুরানি ছেলে, এই বয়সেই তার মধ্যে একটা বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই জন্য এই যে দুধ খাওয়ার সময় তিনি অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হালিমার ঘরে যখন ছিলেন তখন মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন। ইতিহাসে লিখেছে যে দুম্বা চড়াতে গিয়ে ওনার বরকতে যে এলাকায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা মেষ চড়াতেন, সেখানে ঘাস অটোমেটিক বড় হতো, তাজা, অন্যরা এটা পেত না। তো আপনার এখন হুজুরের সাথে যারা থাকতেন এরা বলতেন অন্যরা আসতে পারবে না, তিনি তখন বলেন না, কেন, আল্লাহর জমিন, ওদের সুযোগ দাও, সবার সমান সুযোগ দাও। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আপনার কাছ থেকে যে একটি ফোন অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়ে আমরা পরবর্তী আলোচকের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি হাসান খুলনা থেকে বলছি হুজুর। জি হাসান ভাই বলুন। আপনারা তো হুজুর কেবল মানবাধিকার নিয়ে কথা বলছিলেন, তাই না? জি জি জি। ওই আমি মানবাধিকারের বিষয়ে আমি একটা প্রশ্ন তুলতে চাই। সেটা হচ্ছে বিপদে, ধরেন কোন একটা মানুষ বিপদে পড়লো, বিপদে পড়ে কারো কাছে সাহায্য চাইলো, এবং বিপদে মানুষকে সাহায্য করাও কি মানে ওয়াজিব অধিকার নাকি? আর সেটাই আমি বলবো যে যদি কেউ বিপদে সাহায্য না করে, ধরেন আমি কোনো একটা বিপদে পড়লাম, আমাকে সাহায্য করেনি, আমি বিপদ কাটানোর পর কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি আমার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে? ইসলাম কি বলে? জি ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্ন নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, আপনি জানেন যে একটি কথা সমাজে প্রচলিত আছে এবং বাস্তবতাও তাই, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, হু হু করে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত মানবতা এটা কিন্তু কমে যাচ্ছে। মানুষের যে মনুষ্যত্ব বোধ, শুধুমাত্র কেচিংটাই তো মানুষ না, ভিতরের সফটওয়্যার, র্যাম, রোম এগুলোও তো মানুষ। তা আমরা একজন মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করবার জন্য কি পলিসি আমরা গ্রহণ করতে পারি, বা কোরআন সুন্নাহ কি পলিসি দিয়েছেন, মানুষকে মানব হিসাবে কিভাবে আমরা মর্যাদা দিতে পারি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওই বিষয় ওইটাই, আল্লাহ রসুলের তরিকায় যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনি সঞ্চালনার শুরুতেই যে আয়াতখানি উল্লেখ করেছিলেন, এইটা মানুষের মর্যাদা, রিয়াল পজিশন অফ হিউম্যান, এইটা মানুষের আসলে মর্যাদা। এর চাইতে ভালোভাবে আর কোনো জায়গায় আছে কি না ওই আয়াতখানা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যেটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই আপনি যেটা বলছেন ওয়ালাকাদ কাররামনা ওয়ালাকাদ কাররামনা, বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি। এখানে বলছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম হাওয়া আর তাদের দুজনের রক্তে যারা জন্ম নিল এরা সকলেই আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার অনুগ্রহের, এই কাররামনা শব্দের অর্থ 95% মুফাসসির বলেছেন যে আমি তাদেরকে প্রকাশ্য বস্তুগত এবং আধ্যাত্মিক এত অনুগ্রহ আমি তাদেরকে দান করেছি, আমার অনুগ্রহের দানসমূহ। আর এই বাংলা আপনি কোথায় পাবেন? ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এখানে তো ট্রানজিটিভ ভার্ব, আমি নিজে তাদেরকে বহন করেছি স্থলভাগে এবং সাগরে সমুদ্রে, আমি নিজে তাদেরকে বহন করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর মহাপবিত্র পবিত্র খাদ্যগুলা দ্বারা তাদের দেহে বল সঞ্চালন, একটু সুখ ও শান্তি দেওয়া। এই যে একটা ধান চাউল, তার চতুর্বারেও কিন্তু একটা আবরণ, একটা আপনি পেঁপে দেখেন, কলা দেখেন, আম দেখেন, একটা খোসা, একটা কাঁঠাল, এটা যে মাছি যে বসবে মানবের খাওয়ার যোগ্য জিনিসটার উপরে যে একটা ময়লা পড়বে, সেই ব্যবস্থা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, স্বাস্থ্যসম্মত এবং মহাসুরক্ষিত মহাপবিত্র বিষয়গুলির দ্বারা আমি তাদের আহার করাই। মানবের মর্যাদা সম্পর্কে আমি আগে বলে তারপর এইটা তাদের যে অধিকার সমূহ, তা লাস্টের যে বাক্যটা ওইটা আসলে আমাদের এই দর্শক মণ্ডলী বলে যে আয়াতটা তো ভালো করে ধরলাম না। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে মানে মানবকে আমার সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদাবান বানিয়েছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এনারা বলছে যে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান আলা জামিইহিম, এইটাই হলো তাফসীর। এইটা জেনসুল ইনসে আফদালু মিন জেনসিল মালাক, ফেরেশতা জাতির চাইতে ও জাতি হিসাবে মানব জাতির মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। তো এখন খলিফা হিসেবে ঘোষণা করেছেন যে কাজগুলি আল্লাহ প্রকাশ্যে আসলে যে কাজগুলি করতেন, দয়া করতেন, আর একজনকে আহার দিতেন, আর একজনের শৃঙ্খলায় আনবার জন্য উদ্যোগ নিতেন, এগুলি তো করতেন। তো সেই সব কাজগুলি ন্যায় বিচার, জালিমকে থামানো আর মজলুমের পক্ষে দাঁড়ানো, এগুলি তো সব আল্লাহ করতেন প্রকাশ্যে আসলে। কিন্তু সেই বিষয়গুলি আল্লাহ বলেন যে আমি পর্দার আড়ালে থাকলাম, আমার হয়ে তুমি করো, আমার হয়ে তুমি করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা এই যে বিষয়টা, এটা এমন একটা কোরআন শরীফের মধ্যে মানবের যে কি মর্যাদা, ও আল্লাহ। আর এই ডক্টর মাহবুব সাহেব সহ আপনি যেটা দর্শকদের উদ্দেশ্যে উত্থাপন করলেন, আমিও ওইটার সঙ্গে 16 আনা একমত যে এই মানবের উপরে আমাদের জাতীয় কবিও বলে গেছেন সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে নাই। আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ঢাকা থেকে বলছি। জি জি হুজুর বলুন। আমি বলছিলাম যে অনেকে রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীর প্রতি ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করে, আর সারা বছর মানুষের অধিকার আত্মসাৎ করে, মানুষের অধিকার হরণ করে। আমার প্রশ্ন, আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবেন না করবেন না? এটাই। জি ধন্যবাদ আপনাকে ডক্টর মাহবুবুর রহমান। আপনি তো আগে একটি প্রশ্ন ছিল আমাদের যে বিপদে পড়লে সাহায্য করা, এটা তো একটা মানবাধিকারের মধ্যে পড়ে, যদি কেউ না করে তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলেছে? বিপদে পড়ে সাহায্য করা 3টা ধাপ আছে। একটা হলো প্রশাসনিক, যারা দায়িত্বে আছে তারা বিপদে সরানো তাদের উপর ফরজ, কিন্তু বিপদ মুক্ত করা। যদি না করে তার বিরুদ্ধে মামলা করা যাবে, কেন করলো না। আর একটা হলো স্বাভাবিক জ্ঞানগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে তার জ্ঞানে আছে যে এই কাজটা করা উচিত, যদি সাধ্য কুলায় সে অবশ্যই করতে হবে। আর একটা হলো আমি মানুষ, সেও মানুষ, একটা বিপদে পড়ছে চলে গেলাম, কিন্তু সরকারি যদি হয়, প্রশাসনিক হয়, তার বিরুদ্ধে মামলা করা যাবে আইনে। আর যদি আমরা স্বাভাবিক হয়, সে করলো না কিন্তু তার বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া যাবে না। এটা কেন করলো না, এটার জন্য সরকারও দায়ী, আমরাও দায়ী। সেটা হলো ছোটোকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কী কী অধিকার সে প্রতিষ্ঠা করবে, কোন কোন জিনিস পালন করবে, এটা তালিম দেওয়া হয়নি।
আজকে যে মানুষের সামনে একটা মানুষকে পিটে মেরে ফেলতেছে, আজকেও দেখলাম পিটাইতেছে, অনেকগুলো মানুষ খালি ছবি উঠেছে, অনেকে মব সৃষ্টি করে ছবি উঠেছে, সে আবার পড়ে গেলে তার হাতে আপনার ঘড়িটা নিয়ে যাচ্ছে। কেন হয়েছে? এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে এদেরকে ছোটোকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা স্কুলে সেখানে যে আদব শেখানো হয়নি, অধিকার শেখানো হয়নি, যার কারণে তারা এই কাজটা করতেছে। যদি মনুষ্যত্বের বিকাশ করতে ভিতরে, তাহলে সেই কাজটা করতে দিত না। ধর্মীয় শিক্ষার অভাবটা কিন্তু নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা অভাবের কারণে আজকে সমাজে এই অবস্থাটা হচ্ছে। এই যে হানাহানি, মারামারি, একজনকে আরেকজনকে আঘাত করা, এটার প্রতিষেধক হলো, এটার রেমেডি হলো তাকে ছোটোকাল থেকে সেভাবে গড়ে তুলতে হবে আদব কায়দা দিয়ে। হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বুড়ো মানুষের অজু হচ্ছে না। এখন বুড়ো মানুষ, এ দাদা অজু হয় না বলে তো খেপবে। তখন হাসান বলে হোসেনকে, তোমার তো ভালো বুদ্ধি আছে, আসো। হোসেন বলছে, দাদা কেমন আছেন, দাদি কেমন আছে, খুব সংক্ষেপে বলছি, ভালো আছি। দাদা আমরা আপনার দুই নাতি, আমরা একটু অজু করে দেখি তো কার অজুটা হয়, আপনি একটু দেখেন। ওনাকে কিছু বলেন নাই। তারপরে আপনার হযরত ইমাম হাসান অজু করলেন, হোসেন ভাই তোমাদের দুজন অজু ভালো আছে, আমার অজুটা হয়নি। না কি বলেন, কেন আসেন তাহলে আমরা হেল্প করি। 3 বার অজু শেখানোর পরে উনি হাতে ধরলেন, তোমরা কারা গো এই সুন্দর জিনিস শিখে রেখে? আমার নানা মুহাম্মদ রাসূল শিখিয়েছে। এই যে সাল্লাল্লাহু, এই যে শিখানো ছোটো বাচ্চাদেরকে, বাচ্চাকাল থেকে প্রতিষ্ঠানে আপনি চাকরি লইছেন, আপনার চাকরি যারা তাদের প্রতিষ্ঠানে আদব শিখাতে হবে, অধিকার শিখাতে হবে। আপনার ফ্যাক্টরিতে যারা আছে, আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে কোনো তালিমের ব্যবস্থা নাই, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনার মানবিক বিকাশ, যেটা বস চলতেছে, একদম ইউনিয়ন করলো, তিনি নেতাকালী ঘুরে কাজ করে না, কিন্তু পয়সা নিচ্ছে। কিন্তু কেন? তাদেরকে যদি সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো, একটা মাত্র ফ্যাক্টরি টঙ্গিতে আমি দেখি। আপনি মিডিয়া কর্মীদেরকেও বাদ দিবেন কেন? যতগুলো চ্যানেল আছে বা মিডিয়া কর্মী আছে, সমস্ত মিডিয়া কর্মীদেরকে নিয়েও তো ইসলামের দীক্ষাটা, শিক্ষাটা দেওয়া দরকার। সব আজকে যে প্রশ্নগুলো আসতেছে সেটার কারণ হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের পারিবারিক যে শিক্ষা সেটা উঠে গেছে। সকালে বাবা চলে যায় অফিসে, রাত্রে একটা ছেলেটা ঘুমাইতেছে, মা তো মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এই বাচ্চাদেরকে শিখাবে কি? এই যে টঙ্গীতে আপনি দেখলেন যে মানে একটা মেয়ে, তার বাবা তাকে হয়তো বা তাকে ড্রাগ নেওয়ার জন্য নিষেধ করছিলেন, সেখানে লাইফে এসে বাবাকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করে করে মারলো, তারপরে মব সৃষ্টি করে টঙ্গীর যে রইসুদ্দিন ইমাম সাহেবকে যেভাবে মারা হলো, এইভাবে একজন সাংবাদিক একটা ছবি নিতে গিয়ে তাকে যেভাবে মারা হলো, তো এই যে এগুলোর পিছনে কারণ কি? কারণ তো নৈতিক শিক্ষার অভাব, এটাই সবচেয়ে বড় কারণ। আর পারিবারিক শিক্ষা হবে তো বাবা যদি শিখে, মা যদি শিখে, তাহলে সন্তান শিখবে। ধন্যবাদ। আপনাকে একটা ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, আপনার প্রশ্নটি বলুন। আমি তো পাচ্ছি না, আমার ব্যক্তিগত কথা বলতে চাচ্ছি। আমার হাজবেন্ড আজকে 5 বছর আগে গোপনে একটা মেয়েকে বিয়ে করেছে। আমার হাজবেন্ডের বয়স 70 বছর, মেয়েটার বয়স 22 বছর, কিন্তু সে আমাকে বলেনি। 5 বছর সে ওখানে তার সাথে স্বামী স্ত্রী মেলামেশা গোড়া সব করে সে বাসায় আসতো, কিন্তু আমি কোনদিন টের পাইনি। 5 বছর পর আমি টের পেলাম যে আমার হাজবেন্ড ওই মেয়েকে বিয়ে করেছে। তখন আমি বললাম, তুমি তাকে বিয়ে করতে? বলছে না, আমি তাকে বিয়ে করি নাই, কিন্তু সে তাকে বিয়ে করছে। সে হঠাৎ একদিন আমার সাথে মিথ্যা ধোকার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে তাকে নিয়ে চলে গেছে। কিন্তু সে আজকে 4 মাস তার সাথে আমার কোনো দেখা নাই, কথা নাই, কিছুই নাই, কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। সে এখন আমার সাথে কোনো বিহেভ করে না, কিচ্ছু করার কথা। সে কিন্তু সেই মেয়েকে নিয়ে বিয়ে করে ওই সংসারে তার সাথে ঘর করতেছে। এখন আমি এইটার জন্য কি করতে পারি? এদিকে তার কি বিয়ে করাটা কি তার কি ঠিক হয়েছে? আমার গোপনে বিয়ে করেছে, আমি জানিও না সে বিয়ে করেছে। যে 5 বছর আগে বিয়ে করে সে আমার বাসায় আসতো, আমার কাছে কিন্তু যে আপনার বেড়াতো না, 5 বছর তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি বোন, আপনি একটু অপেক্ষা করুন। জি, আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, আপনি তো শুনলেন আসলে ওনার স্বামীর বয়স যেখানে 70 আর বিয়ে করেছেন একজন বোনকে, তার বয়স হচ্ছে 22 বছর। তো এই অবস্থায় যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি এটাকে অস্বীকার করেছেন এবং তাদের একটা বেবিও আছে, নিউবর্ন বেবি। কি বলবেন আপনি এখন এই প্রথম স্ত্রীর জন্য ওনার কি করণীয় আছে? এখন আমাদের দেশে প্রতিষ্ঠিত আইন অনুপাতে ভালো করে মোকদ্দমা ঠুকে দিন, উনি মোকদ্দমা ঠুকে দিন। আর যদি বলেন যে না আমারও বয়স হয়ে গেছে, ঠিক আছে, পয়সা কড়ি তো আর কম নাই, তা ঠিক আছে আমার স্বামী করে ফেলেছে, তা ক্ষমা মার্জনা, আইনগত সুযোগ যদি উনি দিতে চান দিতে পারেন। এটা আমাদের প্রতিষ্ঠিত ইসলামের শরীয়তে যদি উনি দ্বিতীয় বিয়ে করতে চান অনুমতি লাগবে কিনা? না, ইসলামের নজরে ওই রকমের নাই, এটাও আমরুহুম শোরা বাইনাহুম। কিন্তু প্রত্যেকটা জিনিস মুসলমানের জীবনে
নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, পুত্রকন্যা, তাদের সঙ্গে ভাই বন্ধু, তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিক হওয়ার যে একটা নির্দেশনা ছিল, সেইটা তো ওই ভদ্রলোক অস্বীকার করেছেন। এখন এই পরিস্থিতিতে প্রথম আমাদের বোন যিনি, ওনাকে আমরা বলবো যে আপনার সামনে আইন খোলা আছে, আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন, এইটা শরিয়াত সম্মত। ও আপনার বিরুদ্ধে যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে জুলুম হয়েছে, তাহলে জুলুম থেকে আত্মরক্ষার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেটা আছে, এটা আছে, আইনে আছে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে রবিউল আউয়াল মাসে নিয়ম তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া, কিন্তু অনেকে আমরা অন্যায় করছি, পাপের কাজ করছি, বিভিন্ন পাপের সাথে আমরা জড়িত রয়েছি, সারা বছর আমরা এটা কিছু করি না, কিন্তু শুধু রবিউল আউয়াল মাস আসলেই পড়ি আমরা দরুদ শরীফ পড়ি, বাকি 11টি মাসে আমরা অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যাই। কি বলবেন তার? না, এগুলি তো জুলুম নিশ্চয়। তার মানে ইমান শেকড় গাড়ে নাই, ইমান শেকড় গাড়ে নাই। গোটা জীবন তো দিয়ে আল্লাহর রসুলের সৌন্দর্যময় ওসওয়ায়ে হাসানাকে নিজে ধারণ, এক্সারসাইজ এবং এটার স্প্রেড করানোর জন্য, প্রসারের জন্য, বিস্তৃত করবার জন্য মানবকে রসুলুল্লাহর শিক্ষার উপরে না উঠলে তো একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষও হতে পারে না। আর দ্বিতীয়ত পৃথিবীতে সুখ শান্তির রাজ্য কায়েম করা এটাও সম্ভব হবে না। তো সেই হিসেবে এটা সারা বছর আমরা যারা করি না, আমাদের মধ্যে ইমানি জয়ফ, দুর্বলতা, এই পরিস্থিতিতে আলেম ওলামাগণেরই ভূমিকা নিতে হবে। বিশেষ করে ব্রিটিশ আমলে দেখছি যখন ইসলামের বিরুদ্ধে আঘাত হয়েছে, সেই সময়ে আগুনের মতো ইসলামের অলিগণ, আলেমগণ জ্বলে উঠেছিলেন। আর এখন তো দেখা গেল যে গভর্নমেন্ট তো আর ওই ধরনের করে না, এখন নীরব হয়ে যাচ্ছে, আলেমদের ফিলিংস সেটা আর নেই। জি, ধন্যবাদ আপনাকে। শুনবো আমরা একটা ফোন অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে সাইদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, সাইদ ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে যে ইমাম সাহেব আছে, ওনাকে আমি মন থেকে একটু খারাপ জানি, এখন ওর পিছনে নামাজ পড়লে আমার হবে কি? আমাদের নবীজি। আর একটা প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যে তাকবীর গুলো দেয় হুজুর, ইমাম সাহেব দেয় তাকবীর গুলো আমরা পিছন থেকে দেওয়া লাগবে মনে মনে নাকি? এই বিষয়ে একটু নিশ্চিত করবেন আমরা। জি জি, ধন্যবাদ আপনাকে। এই যে নামাজের তাকবীর গুলো দেওয়া হয়, আগের প্রশ্নটা ছিল ইমামকে তার পছন্দ হয় না। জি, পছন্দ হয় না, তার ভিতরে নামাজ হবে কিনা? জি, হ্যাঁ। এখন পছন্দ বিভিন্ন কারণ হইতে পারে। শরীর কোনো কারণে যদি পছন্দ না হয়, মাসালাগত কোনো কারণে পছন্দ না হয়, আকীদাগত কারণ, তাহলে পড়া ঠিক হবে না। কিন্তু ব্যক্তিগত কোনো কারণে তার সাথে পছন্দ হলো না, এটা দিয়ে মাসালা দেওয়া যাবে না, তার পিছনে নামাজ হবে। আপনার নামাজ, ইমামের পিছনে নামাজ পড়ার অনেকগুলো প্রসেস আছে। তো এখানে উনি যেটা বলতে চান, পছন্দ কী কারণে হয় আমরা জানি না। যদি শরীয়তে কোনো কারণে আকীদা করেন, তাহলে নামাজ পড়া ঠিক হবে না। আর তাকবীরগুলো, হ্যাঁ, তাকবীরগুলো কী হয়েছে প্রশ্ন? যে আমরা যে ইমামের পিছনে যে তাকবীরগুলো দিই, এটা আমরা কিভাবে দিব? ইমাম তো জোরে বলেন, আমরা তো আস্তে আস্তে বলি। ইমামের তাকবীর শেষ হওয়ার পরেই আমরা তো তাকবীরগুলো পড়ব। এখন অনেকে পিছনে আছে, কিছু বলে না, তাকবীরও বলে না। তাকবীরগুলো বলার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে। তাকবীর বলতে হবে, তাকবীর বলতে হবে, ইমামের সাথে তাকবীর বলতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। এখানে তো আমরা ভুল করি অনেক সময়, যে ইমাম সাহেব তাকবীর সাথে সাথে বলি, কিন্তু নিয়ম তো ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর বলা শেষ করলে পরে আমাদের তাকবীর বলবো। জি, তাকবীর বলতে হবে, তাকবীর বাদ দেওয়া যাবে না। এখানে একটু মৌলানা হুজরত যে প্রশ্নটা উত্তর দিচ্ছেন ওই মহিলা, আমি একটু সংযোগ করতে চাই, সংযোগ করতে চাই। সেটা হলো এই যে বিবাহ, বহু বিবাহ ইসলামে জায়েজ, কিন্তু কোরআনে আছে যদি একজনের পর ইনসাফ করতে পারো তাহলে আর বহু বিবাহের দরকার নেই। কিন্তু অনেক সময় আমাদের আইনগত কারণে মেয়েটি শারীরিকভাবে দুর্বল অথবা কোনো কারণে পরিবর্তন দুর্বল, সে আইন থাকার কারণে অন্যকে বিয়ে করতে দিচ্ছে না। তারপরে এই জন্য বিয়ে বন্ধ করার কারণে এখন পরকীয়া শুরু হয়েছে এবং নানান কারণ শুরু হয়েছে। এই জন্য এই আইনকে আপনার ক্যাটাগরি আপনাকে করতে হবে। আপনার যদি করা যায়, যে দেশে বিবাহ কঠিন হয়ে যায় সে দেশে জেনা ব্যভিচার সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করব যে ইসলামের শরিয়াত 4টি অনুমতি দিয়েছে, তাই যদি ন্যায় ইনসাফ করতে পারি তাহলে 4টি পর্যন্ত বিয়ে করার তো বৈধতা রয়েছে। যে ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা কষ্ট করে স্টুডিওতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেছি। আমরা চাই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, তার কথা বলার অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এবং সে স্বাধীনভাবে যেন বেঁচে থাকতে পারে এবং সে মান মর্যাদা নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এই জন্য আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। মর্নিং শোজ দ্য ডে, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় যে আজকের দিনটি কেমন চলবে। এবং রসুল বলছেন যে আফসাহ আউলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটি সন্তান যখন ছোটকালে যখন কথা বলতে শিখবে তখন তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে, রিসালাতের শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা তো তা দিচ্ছি না। আমরা সন্তানদেরকে কী শিখাই? আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এগুলো মিথ্যা কথা। মনে রাখবেন, যাদের শিং আছে তারা কখনো ডিম পারে না, এটা আল্লাহর নিয়মে নয়। যাদের শিং আছে আল্লাহ তাদের ডিম দেন নাই, আর যাদেরকে ডিম দিয়েছেন আল্লাহ তাদেরকে শিং দেন নাই। আমরা বরং টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো স্কুলেতে আলিফ লাম মিম। আমি যদি কোরআনের তালিম শিখি, রসুলের সুন্নাহ শুনি, তবে আমার জীবনটা সুন্দর হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।